জয় মা গ্রামচণ্ডীর জয়। দীঘার কাছেই রামনগর ১ নম্বর ব্লকের মধ্যেই মুকুন্দপুর গ্রামে অযোধ্যার রাম মন্দিরের মতো পাথর কেটে মন্দির তৈরি করা হচ্ছে। একেবারে মুকুন্দপুর মা গ্রামচণ্ডীর মন্দির অযোধ্যার রাম মন্দিরের মতো একেবারে পাথর দিয়ে সাদা হোয়াইট মার্বেল পাথরকে কেটে বিভিন্ন ধরনের নকশা তৈরি করে এইরকম মন্দির বানানো হচ্ছে। উপরের অংশতে কোনো ঢালাই নেই, কোনো ইটের গাঁথনি নেই, টোটালটাই কিন্তু পাথরগুলোকে কেটে বানানো হয়েছে। একেবারে গুজরাট থেকে পাথরগুলোকে নিয়ে আসা হয়েছে এবং গুজরাট থেকে মিস্ত্রি এবং কিছু মিস্ত্রি উড়িষ্যা থেকে এসে মা গ্রামচণ্ডীর এই গ্রামচণ্ডী যেটা রয়েছে গ্রামচণ্ডী মাতার মন্দির নির্মাণ করা হয়েছে। আর এই নির্মাণ কাজ এখনও প্রায় কিছুটা বাকি আছে, চলছে। আর এই মন্দিরের জন্য পাথরগুলো দেখো, কত বড় বড় পাথর একেবারে গুজরাট থেকে নিয়ে আসা হয়েছে। আর এই মন্দিরের উদ্ঘাটন রয়েছে অক্ষয় তৃতীয়ার একদিন পরে ২রা মে শুক্রবার। তাই সব সনাতনী হিন্দুদেরকে সাদর আমন্ত্রণ জানানো হচ্ছে মন্দিরের উদ্বোধনের দিন মুকুন্দপুর মা গ্রামচণ্ডী মাতার মন্দিরে এই অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য। একেবারে সুন্দর করে খোদাই করে কি সুন্দর এই মন্দিরটাকে বানানো হয়েছে, তার কিছুটা দৃশ্য তোমাদের সামনে তুলে দিচ্ছি। একেবারে মার্বেল পাথরের ওপর খোদাই করা বিভিন্ন ধরনের নকশা অপূর্ব সুন্দর লাগছে। তবে একেবারে নিচের বেস স্ট্রাকচারটা শুধু ঢালাই আছে, যার উপর মন্দিরটা আছে, কিন্তু এই কাজগুলো দেখো অপূর্ব সুন্দর। একেবারে পাথরের উপর খোদাই করে বানানো হয়েছে। গুজরাট থেকে মিস্ত্রিরা এসছে এবং তার সাথে সাথে কিছু কিছু উড়িষ্যার মিস্ত্রিও রয়েছে। এই মন্দিরটাকে বানানোর কাজে তারা একেবারে কঠোর পরিশ্রম করেছে। তাই মুকুন্দপুর গ্রামে এত বিশাল একটা মন্দির, যেটা একেবারে অযোধ্যার রাম মন্দির বা দীঘার জগন্নাথ মন্দিরে যেভাবে পাথর কেটে করা হয়েছে, সেই রকমই পাথর কেটে সাদা পাথর দিয়ে মার্বেল পাথর দিয়ে খুব সুন্দর করে বানানো হয়েছে। তাই সবাইকে উদ্বোধনের দিন ২রা মে সামিল থাকার জন্য আহ্বান করা হয়েছে। তোমাদেরকে একেবারে নকশাগুলো দেখাচ্ছি কাছ থেকে, অপূর্ব সুন্দর লাগছে। গোটা মন্দিরটা সাদা পাথর দিয়ে সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে গ্রামচণ্ডী মাতার মন্দির। এই কাজগুলো দেখো, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর কাজগুলো, না দেখলে বিশ্বাস হবে না, খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। এখনও কাজ চলছে, মোটামুটি ফিনিশিং টাচ বাকি রয়েছে। আর মন্দিরের কাজ প্রায় শেষের দিকে। খুব সুন্দর লাগছে গোটা মন্দিরটা। এই গ্রামচণ্ডী মাতার মন্দির এইরকম ছিল, ছোট মন্দির, সেটাকে ভেঙে নতুন করে একেবারে গ্রামচণ্ডী মাতার মন্দির তৈরি করা হয়েছে, যেখানে পুরনো মন্দির ছিল। এই যে গ্রামচণ্ডী মাতার ঠাকুর রয়েছে, পুরনো ঠাকুর, এখানে খুবই জাগ্রত মা। আর সবাইকে সামিল থাকার জন্য সব সনাতনীদের আহ্বান জানানো হয়েছে। পাশে এই টিনের টেন্টে এখন মা রয়েছেন, আর কিছুদিন তারপরেই কিন্তু মা আবার এই বিশাল মার্বেল পাথরের মন্দিরে আসীন হবেন। সবাইকে আবার আহ্বান জানাই। এখানে স্থায়ী জগদ্ধাত্রী মায়ের মন্দির রয়েছে, পাশে জগদ্ধাত্রী পুজোর সময় মা জগদ্ধাত্রীর পুজো হয়, সেই মন্দির রয়েছে। স্থায়ী জগদ্ধাত্রী মায়ের মার্বেল পাথরের মূর্তি রয়েছে। এটাই হচ্ছে মা জগদ্ধাত্রীর স্থায়ী মূর্তি। আর জগদ্ধাত্রী পুজোর সময় জগদ্ধাত্রী মায়ের মূর্তি তোমাদেরকে দেখাচ্ছি। জগদ্ধাত্রী পুজো এখানে অনেক পুরনো, 50 বছর পেরিয়ে গেছে। আর ঘাটটাকেও সুন্দর করে বানানো হচ্ছে, যে পুকুরের ঘাট ছিল সেটাকেও মার্বেল পাথর দিয়ে সিঁড়ি দিয়ে খুব সুন্দর করে বানানো হয়েছে।